2018 সালের নির্বাচন নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। নিউজটি ইত্তেফাক পত্রিকা থেকে নেওয়া হয়েছে। 2018 সালের জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারি। আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে তিনি এসব কথা বলেন। তিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন এখন, কারণ তিনি জুলাই আন্দোলনের এক সময় পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন এবং সে সময়ের যে আমরা জানি যে জুলাই গণহত্যা বা জুলাই যে ছাত্র সমাজের উপরে যে বর্বরোচিত যে হামলা, সেই হামলার সময় তিনি ছিলেন পুলিশের প্রধান। তো তিনি দায়িত্ব থেকে এখন আসামি থেকে তিনি একজন রাজসাক্ষীতে পরিণত হয়েছেন। এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনার একটি মামলাতে তিনি রাজসাক্ষী হিসেবে সেখানে সাক্ষ্য দিয়েছেন এবং তার সাথে আরো 35 জন ছিলেন সাক্ষ্য গ্রহণের সময়। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি যে 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন আসলে কিভাবে হয়েছিল। আগের রাতের ভোট বাক্সে 50% ভোট কমপ্লিট করে, ব্যালট পেপারে কমপ্লিট করে সেটা বাক্সের ভিতরে রাখা হয়েছিল। আর এই রকম একটা ভয়াবহ তথ্য প্রদান করলেন সাবেক আইজিপি আব্দুল আল মামুন এবং ওই সময় পুলিশ প্রধান ছিলেন জাভেদ পাটোয়ারি। তো তিনি আরো জুলাই আন্দোলন নিয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। সেই তথ্যের ভিতরে সবচেয়ে ভয়াবহ তথ্য আসছে যে জুলাই আন্দোলনের ছাত্র সমাজকে থামানোর জন্য সেখানে মরণাস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে বুলেট ছোড়া, বোমা ছড়ানো, এই সমস্ত দায়িত্বের যখন দেওয়া হয় তখন এগুলো এক একজন পার্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশেষ করে এই ব্যাপারে মরণাস্ত্র ব্যাপারে সবচেয়ে উৎসাহী ছিল সেই সময় পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং আমাদের অত্যন্ত পরিচিত ডিবি প্রধান হারুন সাহেব। তিনি মরণাস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে অতি উৎসাহী ছিলেন। এবং এছাড়া পুলিশ র্যাবের যে বিভিন্ন ইউনিট ছিল, র্যাবের বিভিন্ন ইউনিটগুলোতে টর্চার যে সেল তৈরি করা হয়েছিল, সেখানে যারা জুলাই আন্দোলন এবং দেশের বিপক্ষে যে এমন কথা বলে বা সরকারের বিপক্ষে এমন কথা বলে এদেরকে ধরে নিয়ে সেখানে সেই টর্চার সেলে রাখা হইতো, এরকম তথ্য তিনি দিয়েছেন। এবং আয়নাগড়ের যে দায়িত্বে ছিলেন সেই সময়ের যে ডিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারে নানান তথ্যগুলো তিনি সামনে দিয়েছেন যে আসলে সেই পরিস্থিতিতে 2018 সালে নির্বাচন পরবর্তী সময় 2024 জুলাই আন্দোলনের পূর্ববর্তী সময় পর্যন্ত যে ভয়াবহ যে চিত্রগুলো তিনি তুলে ধরেছিলেন এবং সেগুলো বিচারিক আদালতে তিনি জবানবন্দি দিয়েছেন। যে জবানবন্দিতে ফুটে এসেছে আসলে 2018 সালের নির্বাচনটা কতটুকু ভয়াবহ ছিল এবং কতটুকু কারচুপি ছিল, সেটা চিত্র কিন্তু এই আব্দুল আল মামুন তুলে ধরেছেন। এই মামুন সাবেক আইজিপি, তিনি তার তথ্যের ভিতরে সমস্ত তথ্যগুলো তিনি তুলে ধরেছেন। যেহেতু তিনি দায়ভার স্বীকার করে নিয়েছেন যে তিনি এখন রাজসাক্ষী হিসাবে তিনি আদালতে জবানবন্দি দিচ্ছেন হাসিনা এবং হাসিনা সরকারের বিপক্ষে এবং তার সময় যে বিভিন্ন রকমের কুকর্ম যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় দুঃশাসন, সেই ব্যাপারে তিনি রাজসাক্ষী হিসেবে এখন বিচারিক আদালতে তিনি জবানবন্দি দিচ্ছেন। তো জুলাই আন্দোলন নিয়ে যেরকম আমরা দেখেছি যে বাস্তব চিত্রগুলো দেখেছি এবং তার যে ভয়াবহতা সেটা কিন্তু আমরা বাস্তব চিত্র দেখেছি এবং আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলো যদি পরিস্থিতি এভাবে নিয়ন্ত্রণ যদি না করতে পারতো বা পরিস্থিতি যদি এইভাবে নিজেদের অনুকূলে না আসতো, ছাত্র সমাজের যদি অনুকূলে না আসতো তাহলে আমার মনে হয় যে ছাত্র সমাজের উপরে আরো ভয়াবহ বর্বরচিত হামলা বা বর্বরচিত আক্রমণ এই পুলিশের যে অতি উৎসাহী যে অফিসার ছিল বা কর্মকর্তা ছিল তারা কিন্তু যে সমস্ত প্ল্যানিং গুলো করা ছিল সেই সমস্ত প্ল্যানিং গুলো যে বাস্তবায়ন করতো, আমার মনে হয় যে জুলাই আন্দোলনে আরো হতাহত বা আরো আহত হতো, আরো অনেক ছাত্র সমাজকে জীবন দিতে হতো, ছাত্র সমাজের জীবন বিপন্ন হতো এই আন্দোলনের ফলে। তো আসলে আল্লাহ পাক সবাইকে হেফাজত করছে বিদায় আজকে জুলাই আন্দোলনের সফলতা ছাত্র সমাজের পক্ষে আসছে, যার কারণে স্বৈর শাসকের বিদায় হয়েছে। যে স্বৈর শাসকের বিপক্ষে আজকে তাদেরই দোসর, তাদেরই যে এই শাসকের যে হুকুমে যারা কাজ করেছে তারাই আজকে তাদের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে আজকে আদালতে তারা জবানবন্দি দিচ্ছে। এটা আসলে পজিটিভ বিষয়গুলো আসলে সামনে কতদূর পর্যন্ত আগাবে আমাদের দেশে যে পরিস্থিতি, যে বর্তমানে যে অবস্থানে বিরাজ করছে সেই পরিস্থিতির উপর ভিত্তি করে আসলে এই বিচারিক আদালতে আসলে বিচার কতটুকু সম্পন্ন হবে। হাসিনার বিপক্ষে সাক্ষী দিচ্ছেন সাবেক আইজিপি আব্দুল আল মামুন সাহেব সহকারে, আর ওই সময় জুলাই আন্দোলনে হতাহত তাদের বাবা মা সহকারে অনেকে দিচ্ছে এই জবানবন্দি দিচ্ছে। তো দেখার বিষয় আসলে হয় যে বিচারিক আদালতে আসলে বিচার কাজ সম্পন্ন কতটুকু হয়, হাসিনার বিপক্ষে যে সাক্ষ্য দিচ্ছে সাক্ষ্য কতটুকু আসলে কার্যকারিতা আসে আমাদের মাঝে, সেটা আমরা দেখবো। তো অপেক্ষার ফলে আমরা অপেক্ষা করতে থাকি। আসলে আইন আদালত আসলে কতটুকু পর্যন্ত সম্পন্ন করতে পারে দেশের বিচারিক ব্যবস্থা, সেটা আমরা দেখবো। এবং আমাদের সরকারের যে ব্যর্থতা সফলতা, এটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে সরকার পরিস্থিতি এবং এদের যে সফলতা বা ব্যর্থতা যেটাই বলেন না কেন জনসম্মুখে এখন প্রকাশিত। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আর পরবর্তী স্টেপে আমরা আলোচনা করবো। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।